আসসালামু আলাইকুম। ধামাকা রেসিপি নিয়ে আসছি। আজকে রেসিপিটা যারা একবার খাবে তারা আপনার প্রশংসা এবং রেসিপি জানতে চাবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। তো আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলু দিয়ে একটা কাবাব। তো এটা আপনি রমজানে রাখতে পারেন, তারপরে আবার এমনি রমজান ছাড়াও রাখতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো এখানে আমি 2টা সেদ্ধ আলু নিয়েছি, 2টা সেদ্ধ ডিম নিয়েছি। এর চেয়ে আর বেশি লাগবে না, এগুলোই অনেকগুলো হবে। তো আমি এটাকে এখন গ্রেট করে নিব। এই রেসিপিটা একদম মনে করেন সহজ ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো রকম ঝামেলা ছাড়া বাজেট ফ্রেন্ডলি একটা রেসিপি। আর আমি সবসময় আমার চ্যানেলে বাজেট ফ্রেন্ডলি রেসিপি দিয়ে থাকি, কিচেনে যা থাকবে তাই দিয়ে। তো আমার কিন্তু গ্রেট করা শেষ। অবশ্যই গ্রেট করে নেবেন, কোনো রকম আস্তে আস্তে থাকা যাবে না, তাহলে কিন্তু এই কাবাবটা ভাজতে যখন যাবেন তখন ফেটে যাবে। তো অবশ্যই এই রমজানে সবাইকে নাস্তাটা আপনারা করে দিবেন, দেখবেন আপনার প্রশংসা করবে সবাই। তো এখানে আমার কিন্তু গ্রেট করা শেষ। এখানে আমি কিছু উপকরণ দেবো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 2টা পেঁয়াজ আমি একদম গ্রেট করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী, মানে আমি যেরকম ঝাল পছন্দ করি ওইরকম মরিচ। তো এখানে আমি এখন দিয়ে দেবো শুকনো কিছু উপকরণ। এখানে আমি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজের বেরেস্তা। এখানে আপনারা কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন কাবাবের ভিতরে, তাহলে কিন্তু স্বাদ অনেক খেতে টেস্ট হয়। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে চাট মশলা। তারপর দিয়ে দিলাম আমি টমেটো সস 1 টেবিল চামচ, দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। তো এখন আমি দিয়ে দিলাম এখানে বাইন্ডিংয়ের জন্য ভেষন। তো আমি সব কিন্তু 1/2 টেবিল চামচ করে দিয়েছি মশলাগুলা। তো এখানে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়োটাও নিতে পারেন। এখন দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন সবার সাথে। তো আমি কিন্তু হাতটা পরিষ্কার করে তারপর হাতে একটু তেল লাগিয়ে নিলাম। এখন আমি এগুলা কাবাবের মতো তৈরি করে নেব। আপনারা চাইলে যে কোনো আকার করতে পারেন বা আপনাদের পছন্দ মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এটা বলে দেওয়ার কিছু নেই, আপনারা তো দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করতেছি। তো নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর আমি যখন ভিডিও ছাড়বো তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো আমার কিন্তু কাবাবগুলা তৈরি করা প্রায় শেষ, আরও একটা তৈরি করে আমি দেখিয়ে দিচ্ছি। আর আমার চ্যানেলে আমি সব সময় সহজ রেসিপি দিয়ে থাকি, যেন সবার মানে বাজেটের ভিতরে থাকে এরকম রেসিপি। তো আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। তো আমার কাবাবগুলো তৈরি করা শেষ। এখন এটা সাইডে রেখে আমি এখন 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, যতটুকু লবণ লাগে। এখন আমি এটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা চাইলে এখানে একটা ডিমও অ্যাড করতে পারেন। এখন আমি দেবো এখানে কাবাবটা। তো কাবাবটা আমি দিয়ে কোট করে নেব। তো চুলাতে কিন্তু আমি অলরেডি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই কোট করা কাবাবটা। তো এখানে আমি বলবো যে কোনো কাজ ধৈর্য সহকারে করবেন। যেমন তেল তেল দিয়ে মানে একদম হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে রাখবেন। তা না হলে দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যাবে হাই হিট থাকলে। একটু ধৈর্য সহকারে এই কাজটা করবেন। তো এভাবে আমি ভেজে নেব। আপনারা অনেকেই আছেন আমার ভিডিও দেখেন কিন্তু কেউ কমেন্টও করেন না, তারপর আবার লাইক করেন না, লাইক করতে ভুলে যান। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইল, আপনাদের একটা লাইক একটা কমেন্টই কিন্তু আমাদের ভিডিও বানাতে আগ্রহী জাগে। আর ভিডিও বানাতে যে কত কষ্ট যারা বানায় তারাই জানে। তো আমি এভাবে কিন্তু উল্টে পাল্টে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। বেশি মানে গোল্ডেন করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু একটু ড্রাই ড্রাই ভাব হবে, খেতে ভালো লাগবে না। তো আমার কিন্তু অলরেডি ভাজা শেষ। এখন আমি আরেকটু উল্টে একটু ভেজে তারপরে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। তো এই রেসিপিটা আপনারা এই রমজানে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। যদি পরিবারের সবাইকে একবার আপনি এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তাদের সামনে, দেখবেন আপনার শুধু প্রশংসা আর প্রশংসা। তো এভাবে আমি তেল ঝরিয়ে তুলে নিব আর বাকিগুলো অফ ক্যামেরা ভেজে নেব। তো এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে আমার কাবাবটা কত সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ মজা হয়েছে। তো দেখুন। আর এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা যেরকম, আর আলু আর ডিম তো অলরেডি সিদ্ধ করাই হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে সস দিয়ে পরিবেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো। তো সবাই ওই পর্যন্ত ভিডিওর অপেক্ষা থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওমূলক কমেন্ট করবেন প্লিজ। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।